আমরা কেউ আটকাতে পারলাম না। আমরা যদি রাতের অন্ধকারটাকে ভয় পাই তাহলে আর বাঁচবো কী করে? আমরা দিন রাত্রি আটকাতে পারলাম না, আমরা কি ট্রোলিং আটকাবো? তারা তাদের কাজ করুক, আমরা আমাদের বেস্ট দিই। আমাদের কাছে জয় এটাই, যারা ট্রোল করছে তারা ওটা করেও না, মানে ওদেরও সামথিং ওটাই ওটাই দরকার। আর ওখান থেকে আমরা অনেক কিছু শিখি। এমন নয় যে সবসময় হার্ট হই, দুঃখ পেলাম, সরে এলাম, নয়। আমরা দেখি, আমরা ট্রোলিং, তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করতে থাকি, খুব ভালো করে খাটছি আমরা প্রত্যেকে। আর যদি তুমি বলো এই রূপকথার গল্প, তাহলে আমি এটা বলবো, এই রূপকথার গল্প শুধু দর্শকদের স্বপ্ন পূরণ নয়, আমারও স্বপ্ন পূরণ। আমিও ছোটো থেকে না হ্যারি পটারের মারাত্মক বড় ফ্যান। আমি ঠাকুমার ঝুলি দেখতাম রোববার করে। তো এইগুলো আমার কাছে স্বপ্ন পূরণ। এই চরিত্র, এই অফারটা যখন আমার কাছে সান বাংলা থেকে এবং প্রোডাকশন হাউস থেকে আসে, তখন আমি না বলতে পারিনি, বা না বলার কোনো প্রশ্নই আসেনি মাথায় 1 সেকেন্ডও। সেটা হচ্ছে রূপকথার গল্প এরকম হবে, আচ্ছা আমি তীর ধনুক চালাবো, আমি প্যান্থারের সাথে ফাইট করবো, রূপমতি এরকম ম্যাজিক্যাল কিছু পাওয়ার থাকবে ওর মধ্যে, এই সব শুনেই না আমার খুব ভালো লেগেছে। আর তারপরেও সান বাংলার মতন এত বড় ব্র্যান্ড, তার সঙ্গে কাজ করা আমার প্রথম কাজ সান বাংলার সাথে। আর আমাদের যিনি প্রডিউসার, তিনি এত বড় ভিএফএক্স আর্টিস্ট, তার এত বড় কোম্পানি। সো এই দুটো মানুষ, মানে দুটো যখন হাউস এক হচ্ছে, আর সেখানে আমার কাছে এত ভালো একটা অফার এসেছে, এত ভালো চরিত্র করার অফার এসেছে, না বলার কোনো প্রশ্ন আসেনি। আরেকটি কারণ, অভিনেতার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের না খিদে থাকে, প্রত্যেকটা অভিনেতাদেরই খিদে থাকে নতুন নতুন চরিত্র করা, নতুন নতুন রূপ ধারণ করার, মানে কি বলবো, সব মিলিয়ে। তো সেই স্বপ্নটাও পূরণ হলো এর মধ্যে দিয়ে। মানে ইউজুয়ালি কী হয়, আমরা আমি বাকি যদি হিরো, মানে এর আগে যে শো করেছি সব কটা একটা আয়ান, তার উপর দিয়ে একটু অন্যরকম কিছু করা হয়ে থাকে, কয়েকটা শো ব্যতিক্রম হয়। তো তার মধ্যে এটাও তাই, মানে এটা অনেকটাই যে আয়ানের বাইরে গিয়ে দেবদত্ত হতে পারছি, আর এই যে 14 ঘন্টা আমি দেবদত্ত হয়ে বাঁচতে পারছি, সেটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি। আচ্ছা, নায়িকার সাথে কেমন বন্ডিং হলো? একটু আগে বলছিল